আপনারা ভারতীয় জনতা পার্টিকে আনুন। অন্য রাজ্যের মতো প্রত্যেক বছর এসএসসি হবে, ওএমআর এ পরীক্ষা হবে, ওএমআর এ এক্সাম হবে, ওএমআর সিট পাবেন, একটা কপি বাড়ি নিয়ে যাবেন এবং 100 পয়েন্ট রোস্টার মেনটেন করে আজকে এসসি এসটি হিন্দু ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ এদের পথে বসিয়ে দিয়েছে সরকার। আরো ভ্যাকান্সি বাড়াতে হবে। আমার নতুন চাকরি প্রার্থী ভাই বোনেরা যারা 60 পেল তারা ডাক পাননি, এটা তামাশা। শূন্য পদ আরো 50,000 বাড়াতে হবে। মমতা ব্যানার্জি চাকরি দেবে না ফ্রেশারদের কাছ থেকে। আমি তো দাবি করব সব পয়সা ফেরত দিতে। এক্সামের জন্য যে 1000 টাকা করে, 500 টাকা করে, 650 টাকা করে না 750 করে নিয়েছেন, ফেরত দিতে। আমরা ভারতীয় জনতা পার্টিকে আনুন। অন্য রাজ্যের মতো প্রত্যেক বছর এসএসসি হবে, ওএমআর এ পরীক্ষা হবে, ওএমআর এ এক্সাম হবে, ওএমআর সিট পাবেন, একটা কপি বাড়ি নিয়ে যাবেন এবং 100 পয়েন্ট রোস্টার মেনটেন করে আজকে এসসি এসটি হিন্দু ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ এদের পথে বসিয়ে দিয়েছে এই সরকার। কন্ট্রাকচুয়াল চাকরিতে 1,15,000 সিভিক ভলেন্টিয়ার প্রত্যেক মাসে কিছু না কিছু। এই দীঘাতে কদিন আগে আপনার ওই মন্দিরের জন্য 100 জন নিয়েছে, সেখানে এসসি এসটি ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরকে সংরক্ষণ দিয়েছে, দেয়নি। 60-70 হাজার কন্ট্রাকচুয়াল সব অল্প অল্প বেতনে দিয়েছে, 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবিলেস করেছে, 100 পয়েন্ট রোস্টার তুলে দিয়েছে। কার ক্ষতি করছে না এরা? প্রত্যেক দিন অধিকার, সংবিধান প্রদত্ত অধিকার ক্ষতি করছে। শিক্ষিত বেকারদের অবস্থা শেষ করে দিয়েছে, বয়সও পেরিয়ে গেছে। বিজেপিকে আনুন, আমরা বয়সের রিল্যাক্সেশন দেব। প্রথম 3 বছর অন্তত বয়সের রিল্যাক্সেশন দিতে হবে। আমি আমার দলের যখন ফাইনাল সংকল্পপত্র হবে সেখানে আমি ব্যক্তিগতভাবে বা আমি বিরোধী দল নেতা হিসেবে প্রস্তাব দেব। যুবক যুবতীদেরকে শেষ করে দিয়েছে, শিক্ষিত যুবক যুবতী বিএড পাস, এমএ পাস, অনার্স পাস শেষ করে দিয়েছে। এবং এই পরীক্ষাতেও প্রমাণ হলো জেলের ভিতরে থেকে জীবনকৃষ্ণ সাহা টাকা তুলছে। 50 টাকা লাগবে, 15.5 পেয়েছি। আপনি নিজে শুনুন, 16-11-তে। আমি কালকেই ইডির কাছে ফোন নম্বর ইত্যাদি পাঠাবো, যারা ধরেছে তাদের কাছে পাঠাবো এবং আমি দাবি করছি যে এই কেসকে ট্রান্সফার করে নিয়ে যাক অন্য রাজ্যে। এটাই তার ডকুমেন্ট। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেবেন না এবং এটা আমরা বিভিন্ন জায়গায় বিধানসভার ভিতরে এবং বাইরে বারে বারে বলেছি যে এসএসসি পিএসসি সহ যে সমস্ত জায়গায় মূলত একাডেমিক এবং লিখিত পরীক্ষার মধ্য দিয়ে যোগ্যতার ভিত্তিতে সুনামের সঙ্গে চাকরি হওয়ার একটা ব্যবস্থা ছিল, এই ব্যবস্থা তিনি এবং তার নেতৃত্বাধীন সরকার তুলে দিয়েছে। সকলেই জানে যে পিএসসি চেয়ারম্যান বলুন, এসএসসি চেয়ারম্যান বলুন, কোঅপারেটিভ সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলুন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলুন, একজনই সব জায়গায় চেয়ারম্যান, তিনি হচ্ছেন মমতা ব্যানার্জি। এসএসসির অটোনমি অনেক আগে শেষ করেছে এবং এই মন্ত্রিসভাটা পুরোটাই জেলে যেত যারা 2022 সালে অতিরিক্ত শূন্য পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন মন্ত্রিসভায় 2022 সালে। শুধুমাত্র সিপিএম এর যে 96 সালে সিপিএম এর সময় তৈরি এসএসসি যে আইন, সেই আইনের একটা লাইন ফাঁক দিয়ে এরা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে বাঁচতে পারেনি, সুপ্রিম কোর্টে বেঁচে বেরিয়ে গেছে। সেখানে এসএসসি রুলসে ছিল অতিরিক্ত শূন্য পদ মন্ত্রিসভা চাইলে তৈরি করতে পারে, তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই জায়গায় কিছু করতে পারেননি। এর জন্য দায়ী সিপিএম, তাদের সরকারের সময় ফাঁকটা রেখে গেছিল। 2015 সালে লাস্ট এসএসসি, 2017 সালে লাস্ট পিএসসি তো ব্যাপক দুর্নীতি হয়েছে সবাই জানেন। 2016, 17, 18, 15, 16, 17, 18-তে যারা WBCS পাস করেছেন তারা কিভাবে অধিকাংশই ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছেন। 17, 18, 15, 16, 17 লাস্ট এসএসসি, 2017 সালে লাস্ট পিএসসি তো ব্যাপক দুর্নীতি হয়েছে সবাই জানেন। 2016, 17, 18, 15, 16, 17, 18-তে যারা WBCS পাস করেছেন তারা কিভাবে অধিকাংশই ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছেন। এখানে নন্দকুমারের ভিডিও ছিলেন, এখন সিনেমা টিনেমা করছেন দক্ষিণ 24 পরগনার কোনো একটা ব্লকে।
এদের কুকীর্তি সবাই জানে, এদের তো বলে লাভ নেই। যদি আজকে বিষয়টা আমার পিএসসি বা অন্য সার্ভিসের নয়, সামগ্রিকভাবে রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের এই সময় এসেছে একে ওকে টানাটানি না করে মমতা ব্যানার্জিকে প্রাক্তন করার শপথ নেওয়ার। আর কয়েকটা মাস বাকি আছে। বহুল চর্চিত, যার পর্দা ফাঁস করেছিলেন অভিজিৎ গাঙ্গুলি মহোদয়, প্রাক্তন বিচারপতি, অনেক দীর্ঘ লড়াইয়ের পরে সুপ্রিম কোর্ট ফাইনালি বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়েছিল এবং সকলকে, মানে যারা টেন্টেড নয় তাদের বসার সুযোগ দিয়েছিল পরীক্ষাতে। পরীক্ষা হয়েছে এবং সেই পরীক্ষাতে যদিও আগের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বিশ্বাস করে না বলে 60,70,00,000 পরীক্ষার্থী এবারে পরীক্ষা দেয়নি। এবারে 10 লাখেরও কম, 5.5-6 লাখ মতো পরীক্ষার্থী মোটামুটি পরীক্ষায় বসেছিলেন, যেটুকু আমার ইনফরমেশন আছে। স্পেসিফিক নাও হতে পারে, সংখ্যাটা বাড়তেও পারে। এই ফ্রেশাররা শর্ট নোটিসের পরীক্ষায় পড়াশোনা করে প্রিপারেশন নেওয়ার পরেও কার্যত 95% বেশি, হাতে গোনা 2-1 হতে পারে, এবারের পরীক্ষায় মানে ইন্টারভিউতে ডাক হয়েছে, এখনো অ্যাপয়েন্টমেন্ট দেননি। অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন কিনা জানি না, কারণ এইটাতেও সম্পূর্ণ দুর্নীতি হয়েছে। ফ্রেশাররা কার্যত সুযোগ পাননি। 70 নম্বরের পরীক্ষায় আপনার একটা সাবজেক্টে 60 পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি। শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে যে প্রতারণাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার নেতৃত্বাধীন, তার পরিচালিত, তার অঙ্গুলি নির্দেশে এসএসসি করেছে, এই ক্ষমার অযোগ্য অপরাধ হয়েছে। অন্যদিকে টেন্টেড ছাড়া যারা পরীক্ষায় পাস করেছেন তারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন বড় সংখ্যায়, তারাও যে সকলে ডাক পেয়েছেন তা নয়। সাবজেক্ট ইংলিশের ক্ষেত্রে কোনো বঞ্চিত যোগ্য শিক্ষক তারা ডাক পাননি। আমার কাছে সম্পূর্ণ তথ্য আছে এবং এটা প্রাথমিকভাবে আমি আপনাদেরকে রিয়াকশন দিলাম। এটার উপরে রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলনেতা হিসেবে আমার যেটা করণীয় দায়িত্ব সেটা আমি নিশ্চয়ই পালন করব। সাথে সাথে আমি আপনাদের ভিডিও এবং অডিও জীবনকৃষ্ণ সাহা জেলের মধ্যে থেকে এই এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন, জেলে তো উনি ফোন ব্যবহার করছেন, জেলে গেলে কিচ্ছু হবে না, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। এই পার্থদের মতো চোরেরা, জীবনকৃষ্ণ সাহাদের মতো চোরেরা ইডি ধরে 5 দিন 10 দিন পিসিতে রাখছে তাদের কাছে, তারপরে তো জেলে পাঠাতে হচ্ছে। জেলে তো 5 স্টার ব্যবস্থা করে দিয়েছে, গরমকালে এসি, শীতকালে গরম জল, সব ব্যবস্থাই আছে এখানে। এবং আরো একটু ভিআইপি স্ট্যাচারের তৃণমূলের চোর হলে, লেভেল হাই চোর হলে তাদের জন্য পিজি রুটবান ওয়ার্ড আছে। পিজি রুটবান ওয়ার্ড না থাকলেও সম্প্রতি পার্থ বেরোলো রবীন্দ্রনাথ ট্যাগোর আর.এন. ট্যাগোর হসপিটাল থেকে মণিপালের, সেখানেও রাখার ব্যবস্থা করা আছে। আপনি 16-11-তে জীবনকৃষ্ণ সাহার এইগুলো দেখুন। এই মুহূর্তে 50 টাকা আগে পাঠাতে হবে। এই মুহূর্তে 50 টাকা আগে পাঠাতে হবে। হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে। হ্যাঁ, আমি পাঠাচ্ছি, ঠিক আছে। আর বলছিলাম যে স্যার, তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না এখন বুঝতে দাঁড়িয়ে বললাম তো, আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর তুই বারবার আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বেশ। স্যার বলছি কি যে ওইটা এটা কেটে দিল ফোন। আপনি কবে ফিরবেন স্যার?
করছি, যার তোমার কাছে তো কিছু মানে ইয়ে নয়, কোনো রিকভার নয়, আমার কোনো অ্যাকাউন্টে কিছু নাই, শুধু ফালতু ফালতু সেটাই তো আমরা অবাক, হঠাৎ করে একই জিনিস বারবার রিপিট। হ্যাঁ, আর বিরক্ত লাগে এইভাবে যে আমরা খুব কষ্ট করে স্যার আপনার সাথে যোগাযোগ করার জন্য, মানে ওই যে মানে পীযূষ কান্তি বাবুকে অনেকবার মানে ফোন করে করে আপনার সাথে যোগাযোগ করতে পারবো না, খবরও পাচ্ছি না কি করে, সেই জন্য ওনাকে ফোন করে কষ্টে মানে আপনি ফোন করেছেন স্যার। আচ্ছা ঠিক আছে, আমার এখন অসুবিধা নাই, আমি এখন যেটা তাড়াতাড়ি বেরোতে হবে, এগুলো উদ্ধার করতে হবে, এখানে আমি চেষ্টা করছি আমার ভালো লাগতে দিয়ে। দেখো এমনিতে কিচ্ছু নাই গো, আমার না কোনো এত এইভাবে যদি আমাকে হঠাৎ করে টেনে নিয়ে চলে যায়, বিরক্তকর ব্যাপার। সেটাই তো, মানে তো অবাক হয়ে গেলাম, হঠাৎ করে কবেকার কি সব আমিও তো ঘটে গেছে, আমার আবার হঠাৎ করে সেই একই জিনিস। ভোরবেলাতে চলে আসতে আমার এক বাড়িতে আপনি স্যার আগে কোনো কিছু খবর পাননি? খবর কি করে পাবো, ওরা এলে কি খবর দিয়ে আসে? সেইটাই তো কথা। একবার সিবিআই দেখো, একবার একই মানুষকে কতবার ধরে, একবার সিবিআই ধরলো, একবার ইডি ধরছে, যখন ধরবি তো একসঙ্গে ধরে নে। সত্যি বাবা, মানুষকে এত হ্যারাস কেন করে এরা, মানে কি বলবো, সকাল 6টার সময় যে আইজি যাচ্ছে তাই একবারে যা তা। স্যার মনোজিতের সাথে কথা বলুন। করার চেষ্টা করছি, মিসেসকে পাঠাতে হবে যে আজকের SLST 2 2025 একাদশ দ্বাদশ শ্রেণীতে কারা কারা ইন্টারভিউতে ডাক পেলেন সেই তালিকা প্রকাশিত হয়েছে। বিশেষভাবে লক্ষণীয়, যারা কেবলমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক তারা অনেকেই ডাক পাননি। এডুকেশন বিষয়ে সত্যব্রত জানা, তিনি ডাক পাননি। তাহলে তিনি কি আগামীকাল থেকে অযোগ্য হয়ে গেলেন? এই চাকরিচোর পার্থচন্দ্র চট্টোপাধ্যায়দের চুরির জন্য তিনি কি অযোগ্য হয়ে গেলেন? এই দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে, আরো ভ্যাকান্সি বাড়াতে হবে। আমার নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা যারা 60 পেল তারা ডাক পাননি, এটা তামাশা। শূন্য পদ আরো 50,000 বাড়াতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার উদ্দেশ্যে পরিষ্কারভাবে আমি জানাতে চাই, SSC 2016 প্যানেলে একজনকে যদি আপনি বঞ্চিত করেন, আপনিও বঞ্চিত হবেন। আমরা খোলাখুলি লড়াইয়ের জন্য আপনাকে আমরা চ্যালেঞ্জ করে দিলাম। আমরা রাস্তার লড়াইয়ের জন্য খুব শীঘ্রই নামছি। নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এবং SSC 2016 প্যানেলের সবাইকে আমরা একসঙ্গে রাস্তায় নামবো। আপনার চাকরি চুরির দায় কেন সত্যব্রত জানাদের ভুগতে হবে? কেন কেন ভুগতে হবে? প্রত্যেক যোগ্য চাকরি কিভাবে ফেরাবেন আপনার ব্যাপার। আপনার ওই চেয়ারটা থাকবে না মুখ্যমন্ত্রী, আমরা পরিষ্কারভাবে চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করুন। আমরা রাস্তার লড়াই আপনাকে লড়ে দেখাবো। দুর্নীতি করেছে আপনার নেতা মন্ত্রীরা, আর পরীক্ষায় বসিয়ে এখন চাকরি করার একটা ফন্দি এঁটেছেন। আমরা লড়ে দেখাবো, আমরা এই বাংলার ছেড়ে আমরা লড়ে দেখাবো মুখ্যমন্ত্রী। আপনাকে আমরা বলে দিলাম, আপনি পর্যাপ্ত ভ্যাকান্সি বৃদ্ধি করে এই সমস্যার সমাধান করুন, এই সমস্যার সমাধান করুন। অন্যথায় দেখবেন কি লড়াই আমরা লড়ে দেখাই, তার জন্য আপনি অপেক্ষা করুন।